আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি আপনাদের সামনে। আমি এভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারি না। তার জন্য মৌলিক যে বিষয়টি, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আসি। ঠিক আছে? তো আমরা যারা ফেসবুকে যারা কাজ করি, আমরা কিন্তু একটা ভুল কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। হ্যাঁ, একটা ভুল। সেই ভুলটা কিন্তু যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো একটা বেনিফিট আসতে পারে। তো সেই ভুলগুলোকে আমরা শুধু ফেসবুকের দিকে নজর করি, শুধু ফেসবুক থেকে ইনকাম করবো সেদিকে আমরা খেয়াল রাখি। কিন্তু আমরা এটা জানি না যে আমরা যে ভিডিওটা ফেসবুকে আপলোড করতেছি, সেই ভিডিওটা দিয়ে আমরা আরও 3টা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা আর্নিং বা ইনকাম করতে পারবো। ঠিক আছে? সেটা হলো ইউটিউব এবং ফেসবুক। আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করতেছেন, সেম ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেন, সেম ভিডিওটা আপনি টিকটকে আপলোড করেন। হ্যাঁ, আপনার 2টা প্ল্যাটফর্মের থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আমরা অনেকেই জানি যে ইউটিউবে যদি আপনি মনিটাইজেশন চালু করতে চান, যদি আপনার লাস্ট 90 দিনের মধ্যে যদি আপনার 10 মিলিয়ন শর্ট ভিউ আসে, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং যদি টিকটকে আপনি ইনকাম করতে চান, তাহলে বর্তমানে টিকটক কিন্তু ভালো একটা সুবিধা দিচ্ছে। টিকটক কিন্তু বর্তমানে ভালো একটা সুবিধা দিয়ে রাখছে, কি জানেন? টিকটক কিন্তু অলরেডি মনিটাইজেশন চালু করে দিছে। সেটা হয়তো বাংলাদেশের জন্য এখনও অ্যাভেলেবেল হয় নাই, তবে কিছুদিনের মধ্যে বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, টিকটক যদি মনিটাইজেশন যদি আপনি পাইতে চান, তাহলে আপনার কী করতে হবে? আপনার 10,000 ফলোয়ার হতে হবে। এবং কি 10,000 ভিউজ আসতে হবে লাস্ট 30 দিনে। তো আপনারা জানেন টিকটকে কিন্তু অনেক ভিউজ আসে। ঠিক আছে? এক মাসের মধ্যে 10,000 ফলোয়ার এবং কি 10,000 ভিউজ ইনক্রিজ করাটা এটা মোটেও কোনো কষ্টের বিষয় না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ফেসবুকের পাশাপাশি সেম ভিডিওটাকে আপনারা টিকটকে আপলোড করেন, ইউটিউবে আপলোড করেন। সেম একই ভিডিও থেকে কিন্তু আপনি 3টা প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো এটা আমার ব্যক্তিগত মত আপনাদের মাঝে প্রকাশ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমি চাই যে আপনারা 3টা প্ল্যাটফর্ম থেকে আপনারা ইনকাম করেন, কারণ টিকটক কিন্তু ফেসবুক এবং ইউটিউব দেখে কিন্তু ওরাও কিন্তু মনিটাইজেশন চালু করে দিছে। বিভিন্ন কান্ট্রির ভিতরে চালু আছে অলরেডি, শুধু বাংলাদেশে এখনও চালু হয় নাই। তো আশা করা যায় বাংলাদেশে কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই টিকটক এবং ইউটিউবের দিকে আপনারা একটু নজর দেন। সেম ভিডিওটা 2টো প্ল্যাটফর্মে আপনারা আপলোড করুন। আশা করি আপনাদের সফলতা অতি শীঘ্রই চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।